আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমার কথা শুনে তো বুঝতেই পারছেন যে আমি মোটেও ভালো নাই। গতকালকে করোনা টেস্টের নমুনা দিয়ে আসছিলাম, তো আরো অনেকগুলা টেস্ট দিয়ে আসছি। এই যে এখনো হাতে ইয়া লাগানোই আছে। এখন আজকে আবার যাচ্ছি, দেখি রিপোর্ট কি আসে। আল্লাহ আল্লাহ করতেছি যে যেন খারাপ কিছু না হয়, কারণ বাসায় বাচ্চা কাচ্চারা আছে। যদি খারাপ কিছু হয় ওদের উপরেও একটা ইফেক্ট পড়বে, আর ইফেক্ট না পড়লেও নিজের মনের মধ্যেই খারাপ লাগবে, ওদের সাথে থাকতে গিলটি ফিল হবে। তো আল্লাহ আল্লাহ করতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবেন যেন রিপোর্ট গুলো ভালো আসে। চলো বাবা চলো, তো এখন বের হই বাসা থেকে। আজকেও আবার যাচ্ছি, এখন 8:30 বাজে। যাও, জুতা পরো যাও। তোমার আম্মু এখন রিপোর্ট উঠাইতে গেছে, জানি না রিপোর্টে কি আসবে, করোনা আসবে কিনা। করোনা হয়ে গেলে তখন আমাদের কি হবে জানি না। হ্যাঁ, এত ভিড়। এত ভিড়ের মধ্যে এগুলো ঠিক রাখবে। মাথা এরকম করলে সব কিছু তোমার যদি করোনা হয় তাহলে তো এখানকার সবারই করোনা হয়ে যাবে। তুমি নিজে কি করবা মানুষের চিন্তা করবে। আমার 3টা টিকা নেওয়া আছে, আমার কোনো ভয় নাই। নিজের কথাই বলতে কাঙ্ক্ষিত জিনিস এখন আমার খাবার খাওয়ার অপেক্ষা। রিপোর্ট পাইছো? হ্যাঁ, আসলে রিপোর্ট তো হাতে পেলাম। তো আমার মনে হচ্ছে ডাক্তারকে দেখানোর আগে নিজে একবার চেক করে দেখি, অন্তত যেটা নিয়ে টেনশনে আছি সেটা তো দেখাই যায়, তাই না? হ্যাঁ, বাকি রক্তের টেস্টগুলো ডাক্তার দেখবে। তুমি করোনা টেস্টটা দেখো কি অবস্থা। ঠিকই আছে এখানে, দেখো তো। এখানে থাইরয়েডের টেস্ট আছে, এগুলো আমাদের দ্বারা বোঝা সম্ভব না, এগুলো ডাক্তাররাই বুঝবে। আচ্ছা, কিন্তু যেখানে পজিটিভ নেগেটিভ লেখা থাকে সেইটা তো আমরা বুঝতে পারি, পজিটিভ নেগেটিভ লেখাটা। এটা মনে হয় না। হ্যাঁ, এই যে কোভিড-19 র্যাপিড পজিটিভ আসছে। সেটাই তো দেখতেছি। দেখি, র্যাপিড পজিটিভ, তাই তো। রে কি বলো, এই অবস্থা, এই সিজনে মানুষের করোনা হয়? কিভাবে সম্ভব এটা? তোমরা তো কেউ অসুস্থ হও নাই, শুধু আমার একা ঠান্ডা লাগছে। তো আমরা তো একসাথেই থাকি, তাহলে আমার কিভাবে পজিটিভ? তারপরে তো তুমি টিকাও দিছো, দুইটা টিকা দিছো। এটা আসলে এর থেকে করাইছি, এখানে তো আসলে অবিশ্বাসও করতে পারতেছি না। আল্লাহ ভরসা, পজিটিভ আসছে, কি করার? চলো দেখি ডাক্তারের সাথে। যদিও কালকে চলো ডাক্তার দেখে, ডাক্তারে কি বলে। বলছে যে যদি পজিটিভ আসে ভয় পাবেন না, কারণ এখন ভাইরাসটা দুর্বল হয়ে পড়ছে। দেখি আজকে কি বলে। ঠিক আছে, চলো দেখি। দেখি এখন ডাক্তার কি বলে। অবস্থায় এই সিজনেও মানুষের করোনা হয়, বিশ্বাসই করতে পারতেছি না। চলো সাবান বসো, আমি আসতেছি। এবার বাচ্চাদের টেস্ট করানো হচ্ছে, আমি টেস্ট করে নিলাম মাত্রই। যেহেতু একজন পজিটিভ হয়েছে সুতরাং সবাইকেই এখন টেস্ট করাতে হচ্ছে।
আদারওয়াইজ এটা বোঝা যাবে না যে কারা কারা আসলে আক্রান্ত হয়েছে। এবার হয়ে গেল, মেয়েটার হয়ে গেল, এখন ছেলে তো দৌড়াচ্ছে এখানে সেখানে। কিছু করার নাই, অসুখ বিসুখ মানুষেরই হয়। এই সামরিনের হয়ে গেছে, এখন তোমার করতে হবে। কিছুই হয় না, কিছুই হয় না। বাবা ভালো করে বসো, ভালো করে বসো। তোমার নানুকে কিন্তু এটা দেখাই দেবে না। দেখো সামরিনা তো ছোট মানুষ, তাও করে ফেললো, দেখলা? আচ্ছা, এরপরে তোমাদের একটা করে কি কিনে দেওয়া হবে জানো? টেস্ট করানোর পরে স্যান্ডউইচ খাওয়ানো হবে। না, কিছু হয়নি, কিছু হয়নি। সামরিনকে জিজ্ঞেস করে দেখো, কিছুই হয় নাই। এই দেখ সাপন, এই শোন, এটা তো নানুর কাছে পাঠাই দিব, বুঝছিস? আজকেই দেখবো তোমার নাতি দেখো কি করতেছে। আজকে সবার কাছে এটা দিয়ে বলবো যে সাপন কোভিড টেস্ট করার আগে, তাহলে ইনজেকশন দেওয়ার আগে কি করতি তুই? এই সাপন দেখ সামরিন কত সাহসী, তুই কত ভীতু। বাবা শোনো, ভালোভাবে যাও, এক্ষুনি হয়ে যাবে। নড়লেই ব্যথা পাবে, না নড়লে ব্যথা পাবে না। কি পরিমাণ ভয় পাচ্ছে। আরেকটু নড়ো না। হয় নাই। একটু আল্লাহ। এই হলে তুমি ছেলে মানুষ, হ্যাঁ? দেখ সামরিনের কিছুই হয়নি, তাই না? সামরিন কি সুন্দর হয়ে গেছে। আরে দেখি তোর চেহারাটা দেখি, চেহারাটা দেখা। তো হয়ে গেল টেস্ট, কিছু করার নাই, এটাই নিয়ম। কয়বার দিছে? তো 3বার তো দিবেই। তুমি নড়ছো কেন? আমি তোমাকে বললাম যে বাবা নড়ো না। তুমি নড়লে কেন? বলো, নড়লে কেন? ওরে বাবা, আমাকে কি কষ্ট দিছে কালকে, দেখছো না? আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তা কান্না করো না, হয়েই তো গেছে। কান্না কর না বাবা, হয়ে তো গেছে, এখন আর কান্না করে কি হবে? কান্না করো না, শোনো না বাবা, গুড বয় আমার ছেলে, তাই না? ওই দেখো সামরিন কিচ্ছু বলছে না, কান্না করো না। সবাই দেখে হাসবে কিন্তু, কান্না করো না বাবা। আপনারা সবাই তো দেখছেন যে আমার কিন্তু করোনা পজিটিভ আসছে। তো আমি কিন্তু অনেক অসুস্থ, মানে একদম অসুস্থ বললেই চলে, যে মানে সবকিছু করতেই আমার সমস্যা হচ্ছে। তো যেহেতু আমার করোনা পজিটিভ, সেই কারণে কিন্তু আমার বাকি যে 3জন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আমার 2টা বাচ্চা এবং আমার হাজবেন্ড, সবারই আমরা করোনা টেস্ট করাই। কারণ এই বাসার মধ্যে যেহেতু আমি পজিটিভ, তো ওরা কেউ পজিটিভ কি না, করোনা পজিটিভ কি না, এটা দেখার জন্য সবার টেস্ট করাই। তো এই যে টেস্টের 3জনের টেস্টের রিপোর্টই কিন্তু আসছে, আর ওদের 3জনের রিপোর্ট কি আসলো সেটাই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। এটা কার? এটা হচ্ছে আপনাদের ভাইয়ার, আমি নাম না দেখাই। এই যে আপনাদের ভাইয়ার কিন্তু নেগেটিভ আসছে, আপনাদের ভাইয়ারটা নেগেটিভ আসছে। এখন একজনের নেগেটিভ আসছে, তো এটাও তো অনেক। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আসলে
কিছু হোক বা না হোক, করোনা আক্রান্ত হওয়ার পর কিছু হোক বা না হোক, এটা কিন্তু অনেক বড় একটা ভয়, একটা মানসিক করোনা tension, হইছে এটাই একটা আতঙ্ক। মানসিক টেনশন। এটা হচ্ছে আমার ছেলের, এটা আমার ছেলের, এই যে আমার ছেলেরও আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে। ছেলেটাও নেগেটিভ? হ্যাঁ, এই যে নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ। আর মেয়েরটা কোথায়? আল্লাহ বাঁচাইছে রে, লাস্ট মেয়ের। এটা হচ্ছে আমার মেয়ের। আমার তো মনে হচ্ছিল প্রথম দিকে যে ওরা সব ভুল রিপোর্ট দেয় কিনা, মনে হয় দেখে শুনে ভুল রিপোর্ট দিচ্ছে আর কিনা। এটা হচ্ছে আমার মেয়ের, এই যে, মেয়েটা কি আসছে? এটাও নেগেটিভ আসছে। আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ। তোমরা তিনজনই নেগেটিভ আর আমি শুধু একাই করোনা পজিটিভ। একই বাসার মধ্যে থেকে, একই সাথে থেকে, এই যে আমি কিন্তু পজিটিভ। একই জায়গার রিপোর্ট, হ্যাঁ। এমন না যে অন্য কোথাও থেকে করাইছি। সবই পপুলার থেকে করানো। হ্যাঁ, সবই হ্যাঁ, একই যে জায়গা popular থেকে করানো। সবই এক জায়গা থেকে করানো, একই ডক্টরের কাছে দেখানো। সেই আমাদের সাজেস্ট করছে যে যেহেতু ফ্যামিলি মেম্বার একজনের করোনা পজিটিভ আসছে, আপনারা বাকি তিনজনও করে ফেলেন। আর যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য তো এটা রিস্ক হয়ে যায়, তাই আমরা সবারই করালাম। তো আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চা এবং আমার হাজবেন্ড সবাই নেগেটিভ, শুধুমাত্র আমি একাই করোনা পজিটিভ। তো তাও এমন একটা সময়ে যখন আসলে করোনার তেমন কোনো প্রাদুর্ভাব নাই, কেবল হঠাৎ দুই একজনের শোনা যাচ্ছে, সেই হঠাৎ দুই একজনের মধ্যে যে তুমিও একজন হয়ে যাবা, এটা আমি কল্পনাই করি আজকে নাই। কয়েকদিন ধরে, বেশি না 15 দিন হলো মনে হয়, টিভিতে নিউজ, বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি যে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেছে, আপনারা একটু সাবধানে থাকেন। কিন্তু আমি কখনোই চিন্তা করি নাই যে এবার এসে আমি নিজেই আক্রান্ত হয়ে যাব। যখন মহামারী হয়ে গেল সারা বিশ্বে, তখন আক্রান্ত হইল না, অথচ যখন মানে খুব কম সংখ্যক, কোনো শিরোনামই নাই, তখন হয়ে যাচ্ছে। মহামারীর সময় হয়তো বা আক্রান্ত হই নাই, কিন্তু এখন আক্রান্ত হয়ে আমি বুঝতে পারতেছি যে এই ভাইরাসটা আসলে কতটা ভয়াবহ। যদিও আমি আমার ইমিউনিটি পাওয়ার হয়তো বা ভালো, আমি এখনো হাঁটা চলা করতে পারতেছি, বাসার কাজগুলো করতে পারতেছি, কিন্তু আমার যে ফিলিংস গুলা হচ্ছে এটা আসলে অসহনীয়। মাথা প্রচন্ড ব্যথা, ঘাড়ের রগ ব্যথা, কান ব্যথা, গলায় মনে হচ্ছে ঘা হইছে এরকম, পানি কিংবা মানে আমি যাই খেতে যাচ্ছি পুরা মনে হচ্ছে গলায় ঘা হয়ে আছে এরকম। মাথা যখন এরকম করতেছি, এই পাশে সবকিছু মনে হচ্ছে এদিকে চলে আসতেছে মাথার ভিতরে, মানে এমন একটা ফিলিংস মনে হচ্ছে মাথার ভেতরে সব নষ্ট হয়ে গেছে। এবং শরীরে তাপমাত্রা নাই, শরীরের ভেতরে জ্বর আসলে যে ফিলিংস গুলা হয় সব হচ্ছে, এবং পুরো শরীর ব্যথা। তো সেই সময় যাদের হয়েছে তাদের তো আরো ভয়াবহ অবস্থা ছিল, আইসিইউতে থাকতে হয়েছে ম্যাক্সিমাম লোকজনের। তো তাদের কেমন লাগছে এটা আমি ফিল করতে পারতেছি এখন। যাই হোক, তারপরেও ডক্টর আমাদেরকে আশ্বস্ত করছে যে এখন ভাইরাসটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই, একটু নিয়ম মেনে সাবধানতার সাথে থাকেন আর লিকুইড আচ্ছা, তুমি যে দুইটা টিকা দিলা, তাহলে টিকাটা কি হলো? আমার মনে হয় কি, করোনার টিকা মানে মানুষ যে পরিমাণ চাহিদা ছিল করোনার টিকার, আমার মনে হয় করোনার টিকার পরিবর্তে মনে হয় পানি মিশায় ওইটাকে টিকা বানায় মানুষকে দিয়ে দিছে, চাহিদা ফিল আপ না করতে পেরে। আসলে এখন আমার মনে মনে তাই হচ্ছে, কখনো কখনো মনের মধ্যে এই ধরনের কথাও আসতেছে। কিংবা এটাও হইতে পারে যে দুইটা টিকা নেওয়ার কারণে হয়তোবা, দেখো আমি মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, কিন্তু আমি কিন্তু অতটাও দুর্বল হয়ে পড়ি নাই, মোটামুটি সুস্থ আছি। না, তখন যারা আক্রান্ত হয়েছে সবাই যে দুর্বল হয়েছে এমন না, আমি নিজেও তো আক্রান্ত হয়েছিলাম। হ্যাঁ, তুমি নিজেও, তোমার কিছুই হয়নি, আমার তো তেমন কিছু বরং হয়নি। এই মুহূর্তে আমার যে সিমটম গুলা, আমার যতটা অসুস্থ লাগতেছে, তুমি কিন্তু সেই সময় এতটাও অসুস্থ হয়েছিল না। তাহলে এই টিকা মিকা সব ভুয়া। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এর পরেও যা চাইবে সেটাই হবে, এটাই আমি বিশ্বাস করি। সবাই দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে খুব তাড়াতাড়িও সুস্থ হয়ে যেতে পারে, এবং আপনাদের সাথে খুব সুস্থতার সাথে যেন আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।